কাজ, মুমিন হিসাবে এটা আমাদের 1 নম্বর কাজ। আমরা যদি সমাজ পরিবর্তন করতে চাই, দেশ পরিবর্তন করতে চাই, জাতিকে গঠন করতে চাই, শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চাই, সোনার মানুষ তৈরি হোক, এটা যদি আমরা কামনা করি, অন্য কোনো বড় বড় প্ল্যান প্রোগ্রাম নিলে হবে না। প্রোগ্রাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আমার নিজের পা থাকতে যদি আমি লাঠি ব্যবহার করি, তাহলে তো আমাকে আর বুদ্ধিমান ব্যক্তি বলা হলো না। আমার চোখ থাকতে যদি আমি আর্টিফিশিয়াল চোখ ব্যবহার করি, তাহলে তো আমাকে বুদ্ধিমান বলা। আল্লাহ তো আমাকে হাতিয়ার দিয়ে দিয়েছেন। আমার দেশকে আমি কিভাবে সাজাবো, আমার জাতিকে আমি কিভাবে গঠন করব, পরিবার কিভাবে গঠন করব, আমার শিক্ষা ব্যবস্থার মূলনীতি কী হবে, শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য কী হবে, আল্লাহ তাআলা তার রসুলের কাজের মাধ্যমে বলে দিয়েছেন। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সার্বজনীন কোরআন শিখতে হবে। কোরআন শিখাটা এটা ফরজ। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত জানা এবং সেটা মানার উদ্দেশ্যে জানা, এটা সব মুমিনের উপর ফরজ। আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েই রসুলকে পাঠিয়েছেন এবং এই কাজটা তিনি করেছিলেন বলেই আরবের জাহেলদেরকে তিনি সোনার মানুষে পরিণত করতে পেরেছিলেন। আরবের মানুষেরা তো সবচেয়ে বেশি সন্ত্রাসী ছিল, সবচেয়ে বেশি অশ্লীলতার মধ্যে লিপ্ত ছিল। তারা সারা বছর কাপড় পরত, কিন্তু তাওয়াফ করার সময় উলঙ্গ হয়ে যেত। এটা ছিল তাদের ধর্ম। তাইলে এরকম বর্বর উচ্ছৃঙ্খল একটা জাতিকে আল্লাহ রসুল যে সভ্য করলেন, কি কর্মসূচি দিয়ে? 1 নম্বর কর্মসূচি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনকে পড়া, কোরআনকে তেলাওয়াত করা, কোরআনকে হৃদয়ে ধারণ করা। আজকে আমরা বরকত পাচ্ছি না কেন? আমাদের উন্নতি না হওয়ার মূল কারণটা কি? মূল কারণটা হলো আমরা অধিকাংশ মুসলমান কোরআন পড়ি না। অনেকে পড়তেই জানি না, জানলেও আবার ভুল পড়ি। তো ভুল পড়া আর না পড়াতে অনেকটা কাছাকাছি। কোরআন এমন একটা কিতাব যেটা ভুল পড়লে অর্থ বিকৃত হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা দেখানোর সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআন শেখার জন্য উদ্যোগী হওয়া। আমরা বড় বড় মাহফিলে কোটি কোটি টাকা খরচ করি, দিনের পর দিন সেখানে পরিশ্রম করি, কিন্তু কোরআন শেখার জন্য সময় দিতে পারি।